বাংলাদেশের চিংড়ি খাত বহুদিন ধরেই বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। চলতি অর্থবছরের জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত প্রথম ৮ মাসেই এই খাত থেকে ২১৫.৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা গত বছরের তুলনায় ১৭.০৬% বেশি। তবে এই অগ্রগতির মাঝেই দেখা দিয়েছে উদ্বেগজনক চিত্র। চিংড়িতে পানি, জেলি ও অন্যান্য অপদ্রব্য পুশ করে বাড়ানো হচ্ছে ওজন। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট এ অঞ্চলে ব্যক্তি পর্যায়ে ব্যাপকভাবে চিংড়ি চাষ হলেও কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় চিংড়িতে জেলি বা পানি পুশ করে তা রপ্তানির জন্য প্রস্তুত করে। এর ফলে রপ্তানির পর বৈদেশিক ক্রেতারা নমুনা পরীক্ষায় কারচুপি শনাক্ত করে বহু চালান ফেরত পাঠিয়েছে। শুধু তাই নয়, চিংড়ির এই অনিয়ম দেশের অভ্যন্তরীণ বাজারেও প্রভাব ফেলেছে। ফলে বড় বড় রপ্তানিকারক কোম্পানিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং দেশের সামগ্রিক রপ্তানির ভাবমূর্তিও হুমকির মুখে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই বাংলাদেশের চিংড়ি চালানের প্রতিটি ব্যাচে নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন সম্প্রতি বেশ কয়েকটি চালান বাতিল করেছে। সরকার এই চিংড়ির কারচুপির বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করেছেন। র্যাব, মৎস্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন মিলে বেশ কয়েকটি জেলিপুশ চিংড়ির চালান জব্দ ও ধ্বংসও করেছে। তবে এটি সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ব্যক্তি পর্যায়ে খামারিরা যদি সচেতন না হন এবং লাভের আশায় এই অপকর্মে যুক্ত থাকেন, তবে সরকারি নজরদারি দ্বারা এই প্রবণতা ঠেকাতে পারবে না। তাই ব্যবসায়ীদের পাশাপাশি খামারিদেরও এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। চিংড়ি রপ্তানির গুণগত মান বজায় রাখতে না পারলে ভবিষ্যতে বৈদেশিক বাজার হারানোর আশঙ্কা রয়েছে। দেশের সাদাসোনা খ্যাত এই শিল্পকে বাঁচাতে এখনই কঠোর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজন।